হ্যালো ডিয়ার ভাতিজারা, সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমি ফানি কাকু তোমাদের মনে জানাতে এসেছি আলো আলো বেশি আলো। তো ডিয়ার ভাতিজারা, আজকে তোমাদের মাঝে আমার নিজের জীবনের একটা ইতিহাস বর্ণনা করব। আচ্ছা বলো। গত কয়েকদিন আগে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। কেন? এই ডিপ্রেশনে থাকার কারণে আমার মনে হচ্ছিল আমি অনেক একা হয়ে গেছি, আমার বাঁচতে ইচ্ছা করছিল না। কি বলছেন আপনি? আর তখন আমি আমার মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে একটা মোটিভেশনাল স্পিকারের দেখা পাই। তার মোটিভেশনাল ভিডিওগুলো দেখে আমার বাঁচার আগ্রহ জাগে। কি বিশ্বাস হচ্ছে না? ইস, মিথ্যে কথা। যে তোমাকে বুঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝবে। চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ, জানি না আমারও কখন সময় হয়ে যায়। রিলেশনে এসে যে তোমার হাসিটা খুব সুন্দর বলবে, সে এক সময় তোমার হাসিটা কেড়ে নিয়ে চলে যাবে। তো আমি আজকে সেই মোটিভেশনাল আমার যে স্যার রয়েছে তার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। তো ভিডিও শুরু করার আগে ধৈর্য ধারণ করুন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি স্যার, শুধুমাত্র আপনার জন্যই আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আসলাম আপনাদের মাঝে প্রত্যয় ভাইকে নিয়ে। স্যার একটা কথা কই, ওটা প্রত্যয় ভাই না, ওটা প্রত্যয়। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি করো? কিছু না। তো প্রত্যয় ভাই আমাকে কফি করলো, দেখলাম অনেক ভালো লাগছে। তো আমিও প্রত্যয় ভাইকে কফি করতেছি, চলেন ঘুরে আসি। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, কি করেন? কিছু না। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, আজকে কি বার? বাইরে আজকে বুধবার। যাই হোক প্রত্যয় ভাই, আমি অনেক খুশি হলাম যে আপনি আমার স্যারকে ফলো করেন, স্যারের সব কিছু কপি করেন। এরপর থেকে আরও বেশি বেশি কপি করবেন, ঠিক আছে? যদি করো তুমি লাল গোলাপ দিয়ে, লকডাউনের পর তোমারে করব আমি বিয়ে। সবাই ফ্রি থাকলে একটি করে চাপা মেরে যান। স্যার একটা চাপা মারবো, মারতে দিবেন? সবাই শুনেন, আমার স্যারের মাথায় গু। এই মারুফ ভাই, আপনি কোনো চাপা মারবেন? চুপ, একদম চুপ। থাক থাক মারুফ ভাই, আপনার এই ধরনের চাপা আর মারতে হবে না। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তো প্রাণপ্রিয় ভাতিজারা, যে স্যারকে নিয়ে কথা বলবো, এই স্যার অনেক জ্ঞানী। Oh my god! এই স্যারের মোটিভেশনাল কথা শুনলে আপনার জীবনও বদলে যাবে, গ্যারান্টি। তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। বোকা ভাবছিস ভাব, বোকা ভাবছিস ভাব। স্যার স্যার স্যার, আপনাকে বোকা ভাবতে যাব কেন? আপনি কি বোকা হতে পারেন? আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি একটা বাউই ভাজা। আজ হয়তো আমার কিছু নেই। কোন শালায় তোর কিছু নাই? তোর মাথা বড় যে গু, এগুলার অনেক দাম। এই গু বেশি তো তুই জীবন পাড়ি দিয়ে পারবি, এটা সবাই জানে। কে রিয়াজ ভাই, জানেন না? জানি, আমিও সব জানি। আরে শাকিল ভাইও জানে। জি। আচ্ছা তোমার নাম কি? তুই আমার নাম জানোস না? আমার নাম রাকিব। তো কি করবি? তোমার বাবার নাম? বাপের নাম দিয়ে কি হবো? বিচার দিবি? যা দে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মেয়েদেরকে সম্মান করতে শিখুন, কারণ মেয়েরা যদি না থাকতো তাহলে আমরা কাচের পুয়া পাইতাম কই। শালা বেকুব, মেয়েরা যদি না থাকতো তোর মতো মোটিভেশনাল স্পিকার কই পাইতাম? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনাদের বিশ্বাস হবে না আমি জানি, আপনাদের বিশ্বাস হবে না আমি জানি। না ভাই, সবাই বিশ্বাস করছি। সবই আপনারা যত খারাপ ভাবে, আপনি আসলে তত খারাপ না। দিন দিন সব কিছু বলে যাচ্ছে। যাবি তো, গরুর মতো ঘাস খেলে তো আর মনে থাকার কথা না, তাই না? কথাটা ঠিকই বলেছেন। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, গার্লফ্রেন্ড মানে কি? গার্লফ্রেন্ড মানে সে তো এক কলঙ্কিনী রাধা। আর তুই যে শালা বড় একটা গাধা। আগে আমি অনেক হাসতাম। এখন হাসোস না কে? এখন কি তোর মুখে কেউ পাত দিছে? আমারও তো সেই একই প্রশ্ন। আগে আমি অনেক হাসতাম, বাট
এখন আমি আরো বেশি হাসি। ও সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি ভাবলাম তুই হাসতেই ভুলে গেছস। হাসতে ভুলে যায়নি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। আরে আমাকে বোঝার মতো কেউ নেই। কি তোরে বোঝার মতো কেউ নাই? অদ্ভুত ব্যাপার। তোরে বোঝার মতো একমাত্র একজনই আছে, দীপজল ভাই। এটা কোনো কথা? হ, আমি ঠিকই কইছি। কি দীপজল ভাই, ঠিক কইছি না? শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। দেখছস? ডিয়ার এক্স, এত অ্যাটিটিউড কিসের? সেই তো বিছানায় মুতে মুতে বড় হয়েছ। তোর মোতার লাইন কি বন্ধ রাখছিলি? তুই কি নাম হইতেই বড় হইছস? এই যে বাঙালি জাতি তোরে এত অপমান করে, তারপরও কি তোর লজ্জা শরম হয় না? এখন আর আমার কিছু এসে যায় না। লজ্জা লাগে। কিছু মানুষ সম্পর্ক ভেঙে দেয়, আর কিছু সম্পর্ক আছে মানুষকে ভেঙে দেয়। আরে শালা, ওইটা সম্পর্ক না, ওইটা সম্পর্ক। কথাটা ঠিকই বলেছেন। বুঝতে পারছস? উচ্চারণটা একটু ঠিকঠাক করিস, নাহলে তো মান সম্মান থাকবো না আমার। পরিচয় তো দিতেছি তুই আমার স্যার। আজ এ পর্যন্তই। আমি ফানি কাকু বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে। সমস্ত ভাতিজারা, তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি কারো ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আশা করি। খুশি হলাম তোমার কথা শুনে। তো আজ এই পর্যন্তই।